বন্ধুরা, গত 2 মাস ধরে একটা খবর ভীষণ চর্চায় ছিল। আর্জেন্টিনা নাকি এখন আর ভারতের তেজস যুদ্ধবিমান কিনবে না, তারা নাকি চীনের থেকে JF-17 কিনবে। আর এটাকে নিয়ে এমন উল্টোপাল্টা যুক্তি দেওয়া হচ্ছে যেটা শুনে সবাই হাসবে। কেউ বলছে তেজসের যে সিট রয়েছে সেটা ব্রিটেনে তৈরি হয়েছে, তেজসের যে রাডার রয়েছে সেটা ইসরায়েলের, এই জন্য আর্জেন্টিনা নাকি সেটা কিনবে না। কিন্তু ভারত এগুলো সলিউশন খুঁজে ফেলেছে, আর আর্জেন্টিনার তেজসের কোনো কিছু নিয়ে কোনো রকম সমস্যা নেই। কিন্তু জানি না ভারতের মধ্যেই এমন মানুষজন রয়েছে যারা তেজসকে পছন্দই করে না, তাই তাদের আমরা আগেই বলে দিচ্ছি সেরকম হলে ভিডিওটা এখান থেকেই স্কিপ করে যান, কারণ আজকের যে খবর রয়েছে এটা শুনে হয়তো আপনাদের রাতের ঘুমটাও ঠিক মতো হবে না। বন্ধুরা, আপনাদের জানাই এই সময় ভারতের যে বিদেশ মন্ত্রী রয়েছেন তিনি দক্ষিণ আমেরিকার দেশগুলো যাত্রায় গেছেন, ব্রাজিল, পেরু ও আর্জেন্টিনা। যখন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর মহাশয় আর্জেন্টিনা পৌঁছান তখন ওখানে আলোচনা করেন আর্জেন্টিনা সরকারের সঙ্গে। তো আর্জেন্টিনা সরকার ভারতের সামনে একটা ডিমান্ড পরিষ্কার রেখেছে, আমরা আপনাদের তেজস যুদ্ধবিমান কিনতে চাই। স্ক্রিনে আপনারা আর্টিকেল দেখতে পারেন যেটায় পরিষ্কার বলা হয়েছে যে আর্জেন্টিনা ভারতকে পরিষ্কার করে দিয়েছে আর্জেন্টিনা ভারতের থেকে তেজস যুদ্ধবিমান কিনতে চায়, আর আর্জেন্টিনার আগ্রহকে ভারত সরকারও অ্যাকনলেজ করে নিয়েছে। এখন বলা হচ্ছে দুই দেশের মাঝে অফিসিয়ালি কথাবার্তা শুরু হয়ে যাবে তেজস যুদ্ধবিমানকে নিয়ে। আর আপনাদের বলি, আর্জেন্টিনার এই সিদ্ধান্ত চীন পাকিস্তানের জন্য বিশাল মাথা ব্যথার মতো, কারণ এই দুখানা দেশের মনে হচ্ছিল তাদের JF-17 যুদ্ধবিমানের একটা বড় কাস্টমার হতে চলেছে আর্জেন্টিনা। এটা নিয়ে চীন ভীষণ চাপ দিচ্ছিল, ওদিকে পাকিস্তানও চেষ্টায় ছিল তেজসের বদলে JF-17 কে কেনানোর জন্য। কিন্তু আর্জেন্টিনা সরকার সামনাসামনি এটা বলেই দিয়েছে, এর মাধ্যমে JF-17 এর দৌড় পরিষ্কার হয়ে গেছে, আর চীন পাকিস্তানের বিলিয়ন বিলিয়ন ডলার ইনকামের যে স্বপ্ন ছিল সেটাও ভেঙে গেছে। ওদিকে ভারতের জন্য এটা অনেক বড় জয়, কারণ আর্জেন্টিনা তো কিনবে তেজস যুদ্ধবিমান। আর্জেন্টিনার আশেপাশে বাকি যে দক্ষিণ আমেরিকান দেশগুলো রয়েছে যেমন ব্রাজিল, বলিভিয়া, চিলি, এরাও বেশ ভালো এয়ারফোর্স মেনটেন করে, আর এখনো পর্যন্ত বেশিরভাগ যুদ্ধবিমান রাশিয়ার থেকে কেনে। কিন্তু এখন প্রতিবন্ধকতার কারণে রাশিয়া থেকে যুদ্ধবিমান কেনা আর সহজ নেই। এর জন্য যদি আর্জেন্টিনা তেজস কেনে তাহলে তার দেখা দেখি বাকি দেশগুলো তেজস যুদ্ধবিমান কিনতে চাইবে। কিন্তু এই দেশগুলোর এত বাজেট নেই যে তারা আমেরিকার থেকে 87 মিলিয়ন ডলারের যুদ্ধ বিমান কিনে নেবে, বা ইউরোপীয় দেশগুলোর 100 মিলিয়ন ডলারের যুদ্ধ বিমান কিনে নেবে। তাদের বাজেট মিডিয়াম থাকে, ওই 30 থেকে 50 মিলিয়ন ডলার, আর এই প্রাইস রেঞ্জে তেজস সবচেয়ে ভালো কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুদিক থেকে। এখন এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে আর্জেন্টিনা কতগুলো তেজস কিনতে চায়। তো প্রথমে তারা 18টা যুদ্ধ বিমান কিনতে চেয়েছিল, কিন্তু এখন তারা 12টা যুদ্ধ বিমান কিনবে, কারণ তাদের বাজেট এখন টাইট রয়েছে। আর্জেন্টিনাতে ইনফ্লেশন চরম পর্যায়ে রয়েছে, এর জন্য তাদের অত বাজেট নেই যে তারা 40 থেকে 50টা যুদ্ধ বিমান কিনে নেবে। তারা প্রথমে 12টা কিনবে আর তারপর ধীরে ধীরে সংখ্যা বাড়তে থাকবে। এদিকে আমরা সম্পূর্ণ নজর রাখছি, নতুন কোনো আপডেট বেরিয়ে আসলেই নিয়ে আসবো আপনাদের সামনে। তো বন্ধুরা, এই নিয়ে আপনারা কত আশাবাদী নিচে কমেন্টে অবশ্যই জানান।